রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয়, রান্না কি ভালো হয়? প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ বিগত এক যুগ ধরে আন্দোলন করেছে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, গত 24-এর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা সেই স্বৈরাচারকে বিদায় করেছে। বিদায় করার পরে প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের ছাত্র ছাত্রীদেরকে এখানে একটু আগে একজন এই কলেজের ছাত্রী এসেছিল, তারা একটি এখানে তাদের কলেজের একটি ইনস্টিটিউশন বিল্ডিং করতে চাইছে। আমরা এই বাজেটে, আগামী যেই বাজেট সেই বাজেটে আমরা শিক্ষার উপরে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো নতুন নতুন যেখানে যেখানে প্রয়োজন। একই সাথে আমরা যখন রান্না করি, মশলা যদি খারাপ হয়, রান্না কি ভালো হয়? রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেব, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে। 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে। কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কাজে এটাই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে, প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই দেশের খেটে খাওয়া মানুষের কর্মসূচি। সেজন্যই আমরা আন্দোলন করেছি। আন্দোলনে বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ হাজার লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হতাহত হয়েছে। এখন আমরা 71 সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা। কাজেই আমার এই রাজনীতির সাথে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, এই রাজনীতির সাথে আপনারা কে আছেন? হাত তুলুন। আসুন আজকের এই জনসময় আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, এই রাজনীতিকে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে না পারে। সেজন্যই আমরা একটি কথা বলে থাকি, করব কাজ গড়ব দেশ সবার আগে। স্লোগানটা কি হলো? করব কাজ সবার আগে। এটাই হোক আজকের এই জনসভার আমাদের প্রতিশ্রুতি।